মা হওয়ার পর বুঝতে পারছি যে এক একটা করে বাচ্চার পেছনে কি পরিমাণে শ্রম দিতে হয় মায়েদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রাবিতাস ওয়ার্ল্ড। বাচ্চারা খাওয়া শুরু করলে নতুন মায়েদের টেনশন মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়, যেমনটা আমার নিজের হয়েছে। তো নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, হোপফুলি আপনারা অনেক বেশি উপকৃত হবে। বাচ্চারা সলিড খাওয়া শুরু করার সাথে সাথে ডাক্তাররা পরামর্শ দেন যে মায়ের বুকের দুধের পাশাপাশি অবশ্যই বাচ্চাদেরকে বাড়তি খাবার হিসেবে বাড়িতে তৈরি খাবার দেওয়ার চেষ্টা করতে। তো খাবারের শুরুতেই আমরা যদি বাচ্চাদেরকে টাটকা সবজি, মাছ, ডিম এবং মাংসের সঙ্গে পরিচয় করাই, তাহলে তাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি হেলথও অনেক ভালো থাকে। এই খাবারগুলো বাচ্চারা প্রথম দিকে কিছুটা খেলে পরবর্তীতে আর খেতে চায় না, আর এই জন্য মায়েদের শুরু হয়ে যায় যুদ্ধ বাচ্চাদের সঙ্গে, যেটা কিনা আমার নিজের সঙ্গে হয়েছে। আমার মেয়ের সলিড শুরু করার পর থেকে সে 2-1 দিন ভালোই ডিম খেয়েছিল, বাট পরবর্তী থেকে সে আর ডিমকে একেবারেই খেতে চাচ্ছিল না। অনেক বেশি কষ্ট করতে হচ্ছিল তাকে খাওয়াতে গিয়ে। শুধু ডিমে না, সে সবজি খাওয়াটা আস্তে আস্তে অফ করে দিচ্ছিল, এর ফলে তার আস্তে আস্তে ওয়েট গেইন হয়ে যাচ্ছিল। তো এরপর আমি মেয়েকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাই। তো ডক্টর আমাকে একটাই সাজেস্ট করে যে তুমি যেভাবেই পারো তাকে সবজি, ডিম এগুলো খাও। তো এরপর আমি বাসায় এসে এই রেসিপিটি ট্রাই করে, আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের রেসিপিটি অনেক বেশি পছন্দ করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমি চাল আর 2-3 প্রকার ডাল একসঙ্গে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি কিছু সবজি অ্যাড করেছি, যেমন এখানে ছিল 2 ফালি লাউ, তারপর হচ্ছে আলুর কুচি, দেন হচ্ছে টমেটো কুচি, আর এখানে ছিল মুরগির মাংস 1 পিস, আর এখানে হচ্ছে আদা রসুন দিয়েছি, আর কিছুটা ডাল দিয়েছি। ডাল যত খাবে তত বেশি ভালো বাচ্চাদের জন্য, এই জন্য আমি আবার কিছুটা ডাল অ্যাড করেছি। তারপর একটু হলুদ দিয়েছি, আর হালকা পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, শুধুমাত্র স্বাদের জন্য। খুব বেশি দিতে যাবেন না লবণ, কেননা বাচ্চাদের লবণ না দেওয়াই ভালো। খিচুড়িটা যেন মিষ্টি মিষ্টি ভাব থেকে সেই অনুযায়ী একটু লবণ দিতে হবে। ও হ্যাঁ, এখানে আমি ডিমও অ্যাড করেছিলাম। সকালে আমার মেয়ের জন্য আমি একটু ডিম ঝুরি ঝুরি করে নিয়েছিলাম, তো সেখান থেকে একটু খেয়ে বেঁচেছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। আসলে আমি এখন ডিমটাকে ওকে রেগুলার নতুন ভাবে খাওয়ানোর চেষ্টা করি। ডিমটা যেহেতু বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং তাদের রেগুলার খাদ্য তালিকায় ডিমের উপস্থিতি অবশ্যই থাকা দরকার। এজন্য আমি চেষ্টা করি তাকে নতুন ভাবে ডিমের কিছু তৈরি করে খাওয়ানো, যাতে তার শরীরে একটু হলেও ডিমের পুষ্টিটা পৌঁছায়। আর একঘেয়েমি খাবার বাচ্চারা কিছুতেই খেতে চায় না। আপনি যখন নতুন খাবার তৈরি করে দেখবেন, তখন দেখবেন তারা ইজিলি খেয়ে নিচ্ছে। তো এই খিচুড়িতে মশলা হিসেবে অ্যাড করেছি সামান্য গুঁড়া হলুদ, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, আর এরপর হচ্ছে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দেন একটু ঘি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে একবারে বেশি করে পানি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়। খেয়াল রাখবেন সবকিছু যেন ভালো মতো সেদ্ধ হয়, কেননা এখানে মুরগির মাংসের টুকরো ছিল, আর এটাকে ভালো মতো সেদ্ধ না করলে এটা ভালো মতো গলে যাবে না, আর আপনার বাচ্চা ইজিলি হজম করতে পারবে না। তো আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি জাস্ট চেক করে নিলাম যে আমার খিচুড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমার বাচ্চার খাওয়া শুরু থেকে আমি কখনো তাকে কোনো কিছু ব্লেন্ড করে খাওয়াই নাই। শুরু থেকেই তার খাবার আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে দিয়েছিলাম, এতে করে তখন থেকেই তার হচ্ছে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সে প্রতিটা খাবারই চিবিয়ে খায়। তো আমার মতে আপনারা ব্লেন্ড করে না খাইয়ে এভাবে হাত দিয়ে ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম হেল্পফুল ভিডিও যদি আপনারা চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি আপনাদের সঙ্গে এরকম নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।